सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা জানি 2025 সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলের বছর। মঙ্গলের একটা এনার্জি, মঙ্গলের ঊর্জা সমস্ত কিছুকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। মঙ্গলের শাসকের ভূমিকায় মঙ্গলের শাসনতন্ত্র চলবে। তো এই মঙ্গলকে আমাদের বুঝতে হবে, কারণ মঙ্গলের বিশেষ ক্রিটিক্যাল ট্রানজিট চলবে যখন বছর শুরু হবে। আমরা 2025 যখন প্রবেশ করব তখন মঙ্গল কিন্তু নিচস্থ বক্রী থাকবে কর্কট রাশিতে, এবং তার সঙ্গে 30শে ডিসেম্বর মঙ্গল আউট অফ বাউন্ডস হবে। যে বিষয়টা নিয়ে আমি আগে একটা উল্লেখ করেছি, কয়েকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো 30শে ডিসেম্বর 2024 থেকে 7ই এপ্রিল 2025 ফার্স্ট ফেজে মঙ্গল আউট অফ বাউন্ডস থাকবে। দ্বিতীয় ফেজে মঙ্গল 27শে নভেম্বর থেকে 4 জানুয়ারি 2026 অবধি আউট অফ বাউন্ডস থাকবে। এবার এই আউট অফ বাউন্ডসটাকে একটু সংক্ষেপে আজকে আবার ছুঁয়ে যাই, যে আউট অফ বাউন্ডস অর্থাৎ আমাদের যে মেজারমেন্টের যে সিস্টেম, সেই মেজারমেন্টের সিস্টেমে যখনই আমরা আকাশে সেলেস্টিয়াল অবজেক্টসকে মেজার করি, মাপঝোপ করি, তখন আমাদের একটা এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস আছে, অর্থাৎ উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম। এই যে চারটে দিক, এই চারটে দিকের কি পজিশন, একটা সেলেস্টিয়াল বডি, একটা গ্রহ ইস্টে আছে না ওয়েস্টে আছে, নর্থে আছে না সাউথে আছে। তো এক্স অ্যাক্সিস হচ্ছে হরিজন্টাল। এক্স অ্যাক্সিস বরাবর আমরা দ্রাঘিমাংশকে দেখে থাকি, লঙ্গিটিউড, এবং এই এক্স অ্যাক্সিস বরাবর সময় নির্ধারণ হয়। যে গ্রিনিচ মেরিডিয়ান, লন্ডন থেকে ডান দিক আর বাঁ দিক টাইম 5.5 ঘন্টা করে আমরা জানি আমাদের সঙ্গে টাইমের ডিফারেন্স। তো এই রকম এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস বরাবর লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ এবং সময় ডিফারেন্স হয়। আর ওয়াই অ্যাক্সিস যেটা যেটা আপ ডাউন, উপর নিচ, যেটা ভার্টিক্যাল, সেটা থেকে আমরা উত্তর আর দক্ষিণ, নর্থ সাউথ পজিশনটা দেখি। এবার আমরা জন্মছকে যে ডিগ্রিগুলো পাই, যেটা প্ল্যানেটারি পজিশন, সেটা কিন্তু পৃথিবীর যে কক্ষপথ, যেটাকে এক্লিপ্টিক বলা হয়, সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবীর যে এক্লিপ্টিক যে কক্ষপথ, সেই বরাবর যে গ্রহদের পজিশন, সেটাকে কিন্তু আমরা সেই ডিগ্রিটা পাই, এবং সেটা কিন্তু ওই এক্স অ্যাক্সিস লঙ্গিটিউড দ্রাঘিমাংশ বরাবর, তার সঙ্গে আমরা পরিচিত, উই আর ফ্যামিলিয়ার। কিন্তু যে কোনো বিষয়ের জিওমেট্রিটা যদি দেখতে হয়, এক্ষেত্রে জিওমেট্রি অফ দ্য হেভেন্স, আমাদের কিন্তু এক্স আর ওয়াই অ্যাক্সিস দুটোকেই দেখতে হবে, এবং একটু অ্যাডভান্সড অ্যাস্ট্রোলজিতে প্রবেশ করলে তো অবশ্যই দেখতে হবে। তো যখনই আমরা এই এক্স অ্যাক্সিস লঙ্গিটিউডের সঙ্গে ওয়াই অ্যাক্সিস ল্যাটিটিউড অক্ষাংশকে যোগ করব, তখন এই ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সীমারেখা আছে, একটা লিমিট আছে, যেটা সূর্যের লিমিট, যেটা মোটামুটি 23.5 ডিগ্রিজ নর্থ অ্যান্ড সাউথ অফ দ্য ইকুয়েটার। অর্থাৎ বিষুব রেখার উত্তর আর দক্ষিণে যদি দুটো অ্যাঙ্গেল টানা যায়, সেটা 23.5 ডিগ্রি উপরে আর 23.5 ডিগ্রি নিচে অবধি সূর্যের একটা রাজত্ব। আমরা তো জিওসেন্ট্রিকভাবে আলোচনা করি না, আমরা হেলিওসেন্ট্রিকভাবে আলোচনা করি। সেই জন্য আমরা বলি যে
23.5 ডিগ্রিজ নর্থের উপরে সূর্য যায় না, আর 23.5 ডিগ্রি সাউথের নিচে সূর্য যায় না, যে কারণে সিজনগুলো হয়, ঋতুগুলো হয়। তো এই ভার্টিক্যাল আপ ডাউন যে মুভমেন্টটা নর্থ সাউথ, যেটাকে আমরা পৃথিবীতে ক্যালকুলেট করার সময় ল্যাটিটিউড বলি, সেটা যখন আমরা আকাশে গ্রহদের যখন মেজারমেন্ট করি আমরা বলি ডিক্লাইনেশন। তো এবার যখনই কোনো গ্রহ ওই ল্যাটিটিউডনাল লিমিটের বাইরে চলে যায়, অর্থাৎ সে যখন সূর্যের একটা মেন স্ট্রিম ইনফ্লুয়েন্স, মূল স্রোতের বাইরে চলে গেল, তখন সে সাংঘাতিকভাবে আরও স্বাধীনচেতা হয়ে গেল। তার ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিকটা সমস্ত স্ট্রাকচার আর সমস্ত ডিসিপ্লিনকে, অনুশাসনকে ধ্বংস করে বিশেষ জোরালোভাবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে অভিব্যক্ত করার, প্রকট করার প্রয়াস করে, এবং বহু ক্ষেত্রে সেটা একটা ব্যতিক্রমীভাবে, আনকনভেনশনাল ওয়ে। এই জন্য একটা হাইটেন্ড সেন্সিটিভিটির কারণে এই রকম গ্রহ হয় চরম জিনিয়াস প্রডিউস করতে পারে, বা চরম একটা এক্সেন্ট্রিক ক্রিমিনালও প্রডিউস করতে পারে। তো মঙ্গলের ক্ষেত্রে যেটা সম্ভাবনা আমরা দেখি, মঙ্গলের যে ক্যাপাসিটি, মঙ্গলের যে পাওয়ার, সেই ক্ষেত্রে মঙ্গল কিন্তু বিশেষভাবে একটা খুব স্ট্রং লিডারশিপের জায়গা, খুব স্ট্রং অর্গানাইজেশনের জায়গা, খুব স্ট্রং একটা ট্রেন্ড সেটিং, খুব সোশ্যাল কন্ট্রিবিউশন, নানান রকম কনস্ট্রাকটিভ গঠনমূলক একটা বিষয়, একটা বিশেষভাবে সে আমাদের একটা পজিটিভ মোটিভেশন, একটা কনস্ট্রাকটিভ লিডারশিপ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড এনার্জি দিতে পারে। আবার সে আমাদের বিশেষভাবে একটা বিনাশকারী, একটা ক্ষতি, একটা সাংঘাতিক ক্রিমিনাল, অপরাধী মানসিকতাও কিন্তু মঙ্গল আমাদের প্রদান করতে পারে। এবার মঙ্গলের যে সংখ্যা সেটা 9। এই যে সংখ্যা তত্ত্ব, নিউমেরোলজি, এটা কিন্তু গ্রিক অ্যারিথমেন্সির উত্তরাধিকারী। এই নিউমেরোলজিতে 9 নম্বরকে, 9 সংখ্যাকে মঙ্গলের সঙ্গে যুক্ত করা হয়েছে। যেরকম সূর্যের সংখ্যা 1, চন্দ্রের সংখ্যা 2, বৃহস্পতির সংখ্যা 3, রাহুর সংখ্যা 4, 5 হচ্ছে বুধের সংখ্যা, 6 হচ্ছে শুক্রের সংখ্যা, 7 হচ্ছে কেতুর সংখ্যা, 8 হচ্ছে শনির সংখ্যা, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। তো আমাদের এই যে 10 ডেসিমাল সিস্টেম, তার শেষ সংখ্যা হচ্ছে 9, এবং 9-এর একটা ম্যাজিক্যাল কোয়ালিটি হচ্ছে যে 9 সবসময় নিজের আইডেন্টিটিটাকে ধরে রাখে। যে কোনো সংখ্যাকে 9-এর সঙ্গে গুণ করলে মাল্টিপ্লাইড অলওয়েজ প্রডিউসেস ইটসেলফ। এই যে ইউনিক ম্যাজিক্যাল ক্যারেক্টার, যে সে তার নিজের আইডেন্টিটিকে ধরে রাখে, কখনোই তার আইডেন্টিটিটা লস হয় না, সেখান থেকে তাকে একটা কমপ্লিশনের, পূর্ণতার একটা জায়গা দেওয়া হচ্ছে। এবং বিশেষভাবে 9 সংখ্যার গুরুত্ব আমরা পেয়েছি সনাতন ধর্মে। নবরাত্রি, নবগ্রহ, নবদা ভক্তি, নবরস, একটা জেস্টেশন পিরিয়ড 9 মাসের, 108 যে স্পিরিচুয়াল নাম্বার, সেটাই 9, 18টা চ্যাপ্টার আছে মহাভারতের গীতায়, 18টা পুরাণ, 108টা উপনিষদ। তো মঙ্গলের এই কমপ্লিটনেসের যে ক্যারেক্টারটা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটার মধ্যেই লুকিয়ে আছে তার
ভালো মন্দের পার্থক্য। এখন যখনই এই সেলফ রিলায়েন্ট, স্বাধীন, আত্মনির্ভর, সম্পূর্ণ পূর্ণতার একটা ফিলিং এলো, সঙ্গে সঙ্গে কিন্তু ইগো আর অ্যারোগেন্স এসে গেল যে আমার কোনো কিছু প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের জন্মছকে আমাদের কালপুরুষের যে জোডিয়াক, সেখানে নবম ঘরই কিন্তু ভাগ্যের স্থান, যার দিকে আমাদের সবসময় নজর থাকে। তো যখন একটা মানুষ সেইভাবে স্বাধীন হয়ে গেল, সেলফ রিলায়েন্ট হয়ে গেল, তার অন্য কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন কিন্তু সে একটা অ্যারোগেন্ট অহংকার নিয়ে সে অন্য মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ছোট করবে, হেয় করবে, স্কর্ন অ্যান্ড মকারি। এবং সে নিজের মধ্যে কোনো দোষ, ত্রুটি, ঘাটতি, খামতি দেখতেই পারবে না। যখন সে নিজের মধ্যে সে পূর্ণতাকে অনুভব করবে, সে পূর্ণতা থাক যে না থাক, ফিলিং অফ কমপ্লিটনেস যেটা মঙ্গলের হয়, যেখান থেকে সে ইন্ডিপেন্ডেন্ট, যেখান থেকে সে কারোর সঙ্গে সে কোলাবোরেট করতে পারে না। এই জন্য মঙ্গল বিচ্ছেদের কারক। আমরা যে ভৌমদোষটা দেখি বিবাহর ক্ষেত্রে, মঙ্গলকে আমরা বিচ্ছেদের সেপারেটিভ প্ল্যানেট বলি কেন? কারণ তার অন্য কারোর সঙ্গে কোনো ট্রানজ্যাকশন হবে না, সে আলাদা থাকতে চায়, সে বিচ্ছেদের কারণ, সে আইসোলেটেড থাকতে চায়, সে মনে করে অন্য কারোর সঙ্গে কোনো অ্যাসোসিয়েশনে তার ইন্ডিপেন্ডেন্সটা নষ্ট হচ্ছে। এই যে ফিলিংটা, এটা কিন্তু লো লেভেলের মঙ্গল, এটা আনসাবলিমেটেড মঙ্গল, এটা হীন অধোগামী মঙ্গল। এই মঙ্গল যখন আউট অফ বাউন্ডস চলে যাবে, যখন সে সূর্যের শাসনতন্ত্রের মূল স্রোতের বাইরে চলে যাবে, মেন স্ট্রিম সোলার ইনফ্লুয়েন্সের বাইরে চলে যাবে, তখন কিন্তু সে আরও ভয়ঙ্কর ইন্ডিপেন্ডেন্ট। তখন সে চরমভাবে নিজের যে সিম্বলিক ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলোকে সে এমফাসাইজ করবে। তখন কিন্তু আমরা বিশেষভাবে সমস্যার সম্মুখীন হব, এবং তখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, টেররিস্ট অ্যাক্টিভিটিস, এক্সপ্লোসিভ অ্যাক্টিভিটিস, অ্যাক্সিডেন্টস, এইগুলো কিন্তু বিশেষভাবে দেখা যাবে। ন্যাচারাল ডিজাস্টার্স, মঙ্গল ভূমিকারক, আর্থকোয়েক, সুনামি, এগুলো কিন্তু আমরা ভয়ঙ্করভাবে আশা করতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি। এই যে প্রথম টোটাল লুনার এক্লিপসটা হচ্ছে 14th মার্চ, কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই সময় মঙ্গল আউট অফ বাউন্ডস। সুতরাং চন্দ্রগ্রহণের সময় মঙ্গল আউট অফ বাউন্ডস, বিশেষভাবে প্লেট টেকটনিক্স, সেজমিক ফল্ট লাইন, এগুলো অ্যাক্টিভেটেড হওয়ার একটা সম্ভাবনা। এবার মঙ্গলের যেটা পজিটিভ সাইড, দেখুন আমরা সবসময় চাইব পজিটিভটা এক্সপিরিয়েন্স করতে, পজিটিভটাকে প্রকট করতে, পজিটিভটার ফলটা জীবনে পেতে। কিন্তু সেটা কিভাবে হবে? আমাকে তো কিছু তো ইনপুট দিতে হবে, উইদাউট ইনপুট আউটপুট হবে কি করে? তো বেসিক কনসেপ্ট। এখন এই মঙ্গলকে যদি পজিটিভ করতে হয়, তাহলে অবশ্যই কিছু মন্ত্র সাধনার প্রয়োজন আছে। যে কোনো বিষয়কে পজিটিভ করা মানে কি? পজিটিভ থিঙ্কিং মানে কি? আমি শুধু মুখে বলে গেলাম পজিটিভ থিঙ্কিং, তাতে তো কোনো কাজ হবে না।
আমার মনের ভাইব্রেশনকে বৃদ্ধি করতে হবে। আই হ্যাভ টু রেজ দ্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। সেটারই টুল, অস্ত্র, সাধনই হচ্ছে মন্ত্র। তো মঙ্গলের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র, সেটা আমরা আজকে একটু আলোচনা করব। কালপুরুষের লগ্ন মেষ রাশি কিন্তু মঙ্গলের ক্ষেত্র। এই জন্যই মঙ্গলের ক্ষেত্র, কারণ মঙ্গল হচ্ছে সেই পূর্ণতা, সেই অখণ্ড অনন্ত, সেই যে একটা রেলম অফ দ্য ডিভাইন, যেখান থেকে আমরা এমবডিমেন্টে আসছি, যেখান থেকে আমরা শরীর দেহ ধারণ করছে জীব, সেই যে ক্ষেত্রটা, সেই যে একটা অনন্ত, অসীম, অশেষ, অক্ষয়, অপার যে একটা জগৎ, যে ক্ষেত্র, তার প্রতীক কিন্তু আসলে মঙ্গল। কিন্তু সেই যে ইনফাইনাইট একটা হোলনেস, একটা ফুলনেস, একটা কমপ্লিটনেস, সেইটার কমপ্লিট লস অফ মেমোরি হয়ে যাচ্ছে, বিস্তৃত হয়ে যাচ্ছে, এবং মায়াপতির মায়ার অধীনে আমরা ভুলভাল কর্ম করে চলেছি। এবং মঙ্গলই কিন্তু কর্মের গ্রহ, এনার্জি। কোনো কিছু মঙ্গলের ছাড়া হবে না। মঙ্গল আপনার মাসলস, মঙ্গল আপনার ব্লাড। কিন্তু এই মঙ্গলের যেটা নেগেটিভ ইম্প্যাক্ট, যেটা পশু সুলভ, অধোগামী, হীন যে অভিব্যক্তি, সেটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এবং তার কারণেই সমস্যা। কিন্তু আমাদের শুক্ল যজুর্বেদ অন্তর্গত যে ঈশা উপনিষদ, তার যে শান্তি মন্ত্র, সেটা ভীষণভাবে মঙ্গলের একটা বর্ণনা, মঙ্গলের সঙ্গে আমাদের পরিচিতি করায়। এবং এই মন্ত্র কিন্তু আমাদের মঙ্গলের যে অভিব্যক্তি 2025-এ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই অভিব্যক্তির কিন্তু তারতম্য ঘটাবে। ইউটিউবে আপনারা 108 বার কন্টিনিউয়াস চান্টিংয়ের ভিডিও পাবেন, সেটা আপনারা অবশ্যই চালাবেন। মেষ লগ্ন মেষ রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কুম্ভ, মীন, মকর আপনাদের 7.5 চলবে। 31 মার্চের পর, 29 মার্চের পর মেষের 7.5 শুরু হয়ে যাবে। ডাবল ইম্প্যাক্ট মেষের জন্য, মকরের 7.5 শেষ হয়ে যাবে। তো 29 মার্চের পর মেষের 7.5 শুরু হবে, আপনাদের জন্য ভেরি ক্রিটিক্যাল। এদিকে কর্কট আর বৃশ্চিকের ঢাইয়া, আর সিংহ আর ধনুর ঢাইয়া শুরু হবে 29 মার্চ থেকে। আপনাদের সকলের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। তো এই যে শুক্ল যজুর্বেদের অন্তর্গত ঈশা উপনিষদের যে শান্তি মন্ত্র, এটা অ্যাকচুয়ালি মঙ্গলকে ডিফাইন করে। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যে এই যে আমাদের সৃষ্টি, সেই সৃষ্টির যে হোলনেস, যে পূর্ণতা, তার থেকে কোনো খণ্ড যদি বেরিয়েও আসে, if a part comes out of a whole, still it is carrying the essence of the whole. তবুও সে তার পূর্ণতাকে হারায় না, যেটা পরবর্তীকালে আমরা জানি বিজ্ঞানে হলোগ্রামের কনসেপ্টটা। তো এই যে মন্ত্রটা, ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, এটা অতি অবশ্যই আপনারা
ডেলি বাড়িতে চালিয়ে রাখবেন। কারণ মঙ্গলের যে ডিস্ট্রাকটিভ বিনাশকারী এনার্জিটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ। আমরা যতই ভালো ভাবতে চাই, ভালো করতে চাই, ভালো হতে চাই, যে এনার্জিটা প্রেভেলেন্ট, প্রচলিত, চালু চলছে, তারই কিন্তু প্রভাব বিস্তার হবে। তো এই মন্ত্রটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা আপনারা লিখতেও পারেন। মেষ, সিংহ, কর্কট, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই মন্ত্র আপনারা রোজ 11 বার করে লিখতে পারেন। তাহলে ভালো একটা নিউরাল পাথ তৈরি হবে। এবার এই মন্ত্র পাঠের মাধ্যমে মঙ্গলের যে এনার্জিটা, সেটাকে আমরা একটা সাবলিমেট করতে পারবো, আমরা তার একটা উন্নত মান দিতে পারবো, এবং আমরা কিছুটা প্রস্তুত হতে পারবো। দেখুন, এই গ্রহগত অবস্থানগুলো আলোচনা করি যাতে আমরা সাবধান হতে পারি। এবার আমাদের সাবধান হতে হবে, আমাদের কোনো উপায় নেই, দের ইজ নো অপশন। 2004-এ 26শে ডিসেম্বর যে সুনামি হয়েছিল আন্দামান সিতে, বলা হয় যে শ্রীলঙ্কাতে সমস্ত পশু পাখিরা সমুদ্রের ধার থেকে সরে গেছিল। কারণ পশু পাখিদের সঙ্গে প্রকৃতির একটা আলাদা কানেকশন আছে, তাদের একটা সহজাত প্রবৃত্তি, একটা ক্ষমতা আছে, তারা বুঝতে পারে। মানুষ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এমবেডেড সিস্টেম, VLSI নিয়েও আজ অবধি সুনামি আর আর্থকোয়েক প্রেডিক্ট করতে পারে না। আর্থকোয়েক মেজার করে, রেকর্ড করে, আর্থকোয়েক 6-এর বেশি যদি হয় রিক্টার স্কেলে, তখন সায়েন্টিস্টরা সুনামি ওয়ার্নিং দেয়। কিন্তু সুনামি হবে কি না, সেই ক্ষমতা আজ অবধি বিজ্ঞানের হয়নি। সুতরাং সাবধানবাণীটা, ওয়ার্নিংটাই ইম্পর্ট্যান্ট। তো এখন ইংরেজিতে একটা কথা আছে, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। দেবদূত যেখানে যেতে দ্বিধাবোধ করে, সেখানে কিন্তু মূর্খরা অনায়াসে চলে যায়। তো গ্রহগত অবস্থান যা আছে সেই অনুযায়ী যদি একজন অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী আপনাদের আমি সাবধানবাণীটা না দিই, তাহলে হয় আমি বিষয়টা জানি না, নয় আমার কোনো দূরভিসন্ধির জন্য আমি আপনাদের সেটা জানাতে চাইছি না। কারণ দেখুন, ছেলে ধরা, যখন আমরা ছোটোবেলায় সেই গল্পগুলো পড়তাম, যে ছেলে ধরা বাচ্চাদের এসে টফি, লজেন্স, খেলনা দিয়েই কিন্তু ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত। তো মানুষকে ইনফ্লুয়েন্স করা, এই যে এখন একটা টার্ম হয়েছে ইনফ্লুয়েন্সার্স ইউটিউবে, তো ইনফ্লুয়েন্স করতে কিন্তু আপনি তখনই পারবেন যখন আপনি ভালো ভালো কথা বলবেন, সেই আমাদের পুরনো দিনের ছেলে ধরার মতো। তো সেখানে ছেলে ধরা কিন্তু কখনো বলবে না যে আমি এসছি তোমাকে ধরে নিয়ে যেতে। তো এই সাবধানবাণীটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল, কারণ মানব জাতির কাছে ওই সেন্সারগুলো নেই। তো কম বেশি কতটা কি রেজাল্ট হবে, আপনার জন্মছকে কি আছে সেটা আমার জানা নেই। আপনার কিছু নাও হতে পারে, অবশ্যই ঈশ্বর না করুন কিছু না হোক, কিন্তু আপনাকে এই ওভারঅল ওয়েদার রিপোর্টটা দেওয়ার প্রয়োজনীয়তা এইখানেই যে আপনার হরোস্কোপ যদি সেন্সিটিভলি রেডি হয়ে বসে থাকে টু রিসিভ দ্য মার্শিয়ান ইনফ্লুয়েন্স, তাহলে কিন্তু আপনাকে আর কেউ রক্ষা করতে পারবে না। তাহলে অনলি ইয়োর প্রিপারেশন ক্যান সেভ ইউ, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো মঙ্গলের এই প্রভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই
মঙ্গলের প্রভাবকে আমাদের খেয়াল রেখে চলতে হবে। এবং এই যে ঈশা উপনিষদের মন্ত্র, এটাকে আপনারা পাঠ করতে পারেন। যখন গ্রহ তার মুভমেন্টকে পরিবর্তন করবে, তখন আমাদের সাবধানতাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে বৃহস্পতি অতিচার গতিতে যাবে, ভয়ঙ্কর স্পিডে, যে 4 মিনিট ডেলি যায়, সে 15 মিনিট ডেলি মুভ করবে। তা আমাদের পক্ষে কি সম্ভব তার সঙ্গে তাল মিলিয়ে চলা? একটা প্লেনের সঙ্গে কি আমরা তাল মিলিয়ে চলতে পারি? আমরা কি একটা গাড়ির সঙ্গে চলতে পারি? একটা সাইকেলের সঙ্গে পারবেন আপনি দৌড়ে? পারবেন না। সেরকম গ্রহ যখন বক্রী রেট্রোগ্রেড হবে, স্লো হবে, তখন আমরাও সেইভাবে ধীর স্থির হতে পারবো না, আমরাও স্লো মোশনে চলতে পারবো না। তো মোশন, গতি, তালটা আমরা মেলাতে পারবো না। আমাদের বাইপাস করে অন্যান্যভাবে আমাদের প্রস্তুত হতে হবে যে কি কি জিনিস বর্জন করতে হবে, কি কি পরিহার করতে হবে। অ্যালগোরিদমটাকে বার করতে হবে, ফর্মুলাটাকে বার করতে হবে। তো মঙ্গলের এই যে অবস্থানটা 2025-এ হতে চলেছে, অ্যালং উইথ নিচস্থ বক্রী, এটা কিন্তু মঙ্গলকে আরও অনেক বেশি পাওয়ারফুল করে দেবে। এবার সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই শক্তির জন্য মঙ্গল আমাদের বিনাশ করবে না আমাদের মঙ্গল করবে, সেটা ডিপেন্ড করবে 1 আমার হরোস্কোপের উপর, আর 2 আমি কতটা সেখানে সজাগ সচেতন থাকছি এবং চেষ্টা করছি আমার ব্যক্তিগত মঙ্গলের ঊর্জাকে আরও ঊর্ধ্বগামী করতে, আরও উন্নত করতে, আরও বিকাশমূলক করতে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই আমাদের কোনো সঠিক রেজাল্ট পাওয়ার কোনো রাস্তা কিন্তু নেই। আমরা আগামী ভিডিওতে একটু এই আউট অফ বাউন্ডসের ডেটসগুলোকে নিয়ে একটু আলোচনা করব, যাতে আপনারা অবগত হয়ে যান যে কখন কীরকম এই সূর্যের মূল স্রোতের প্রভাব থেকে গ্রহরা বেরিয়ে আসবে এবং ইন্ডিপেন্ডেন্স স্ট্রিকটা আরও জোরালোভাবে তারা প্রকট করার চেষ্টা করবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।